তুরস্ক বনাম ইরান, নতুন কূটনৈতিক যুদ্ধ শুরু। মুসলিম বিশ্বের দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান। তুরস্ককে সরাসরি কড়া হুঁশিয়ারি দিল ইরান। আঞ্চলিক উত্তেজনা এবার আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে। তেহরান বনাম আঙ্কারা, সম্পর্ক কি আরো খারাপের দিকে? ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহকারী মাহমুদ হেইদারি তুরস্কের রাষ্ট্রদূত হিকাবির সঙ্গে বৈঠকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, তুরস্কের কূটনীতিকদের মিথ্যা তথ্য ও অবাস্তব বিশ্লেষণ এড়ানো উচিত। কি বলেছে ইরান? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যে ক্ষুব্ধ তেহরান। পশ্চিম এশিয়ায় ইরানের নীতির বিরুদ্ধে তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে কড়া আপত্তি তুলেছে ইরান। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এমন মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকতে হবে। ইসরায়েলকে হুমকি হিসেবে চিহ্নিত করে ইরান বলেছে, ফিলিস্তিন, সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ইসলামিক দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তুরস্ক কি বলেছে? তুরস্ক অবশ্য পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। রাষ্ট্রদূত কিল্লানগিচ বলেছেন, তুরস্ক ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং আরও গভীর সহযোগিতা করতে আগ্রহী। তবে ভবিষ্যতে আঙ্কারা কি সিদ্ধান্ত নেবে তা এখনো পরিষ্কার নয়। তবে বিশ্লেষকরা বলছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ইরানের প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে আঞ্চলিক নেতৃত্বের দ্বন্দ্বকেই সামনে নিয়ে আসছে। আসলে কি চলছে দুই দেশের মধ্যে? মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তি হল ইরান ও তুরস্ক। দীর্ঘদিন ধরে এই দুই দেশ আঞ্চলিক নেতৃত্বের লড়াইয়ে জড়িত। সিরিয়া, ইরাক, কুর্দি ইস্যু এবং আঞ্চলিক প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। তুরস্ক ন্যাটোর সদস্য এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে ইরান রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র। এখন কি হতে পারে? তুরস্ক কি ইরানের সতর্কবার্তা উপেক্ষা করবে, নাকি কূটনৈতিক পথে সমঝোতা করবে? এই উত্তেজনা কি আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে? ইরান কি আঞ্চলিক রাজনীতিতে আরও কঠোর অবস্থান নেবে? তুরস্ক কি ইসরায়েল, সৌদি আরব বা অন্যান্য শক্তিগুলোর সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সিরিয়া ও ইরাকে ইরান ও তুরস্কের স্বার্থের সংঘাত স্পষ্ট। তেহরান বনাম আঙ্কারা, এই দ্বন্দ্ব কি শুধু কথার লড়াই, নাকি ভবিষ্যতে বড় সংঘর্ষের ইঙ্গিত?